স্যার আমার বাসায় তো কম্পিউটার নাই, তো সেক্ষেত্রে আমি কিভাবে প্র্যাকটিস করতে পারবো? বাসায় কম্পিউটার না থাকলে যত দ্রুত সম্ভব কেনো। আর যদি সম্ভব না হয় তাহলে আমার এই সেন্টার আছে, জোরপুকুরের সেন্টার, তারপরে সুরমা হোটেলের সেন্টার আছে। অনেক সময় ফাঁকা থাকে, তুমি আমার কাছ থেকে সময় জেনে নিয়ে ওই ফাঁকা সময় এসে প্র্যাকটিস করে যাবে, সমস্যা নাই। তাছাড়া তুমি শুক্রবারেও চলে আসতে পারো, শনিবারে আসতে পারো যখন কলেজ বন্ধ থাকে। স্যার কত টাকা হলে মোটামুটি মানের একটি কম্পিউটার সেটআপ কিনতে পারবো? মোটামুটি মানের একটা ল্যাপটপ যদি কিনতে হয় তাহলে তোমাকে 7 থেকে 8 হাজার টাকার একটা বাজেট নিতে হবে। তবে এই জিনিসগুলো গাজীপুরে তেমন পাবে না, তোমাকে যেতে হবে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার অথবা মিরপুর 10-এ। ইউটিউবে সার্চ করলে দেখবা ইউজড ল্যাপটপ কোথায় পাওয়া যায়, অনেক ঠিকানায় আসবে। 6-7 হাজার 8 হাজার টাকা হলে ল্যাপটপ গুলো পাবে। কিন্তু যদি এমন চাও যে কাজ করা হয়নি ভিতরে, অর্থাৎ কোনো প্রকার রিপেয়ার করা হয়নি, যেমন মাদারবোর্ডের রিপেয়ার বা ডিসপ্লে রিপেয়ার বা ব্যাটারি সব ঠিক আছে, তাহলে তোমাকে 10-12 হাজার টাকার একটা বাজেট করতে হবে। কিন্তু যদি 15 থেকে 20 হাজার টাকার ভিতরে কিনো তাহলে যথেষ্ট ভালো ইউজড ল্যাপটপ পাবে এবং ওটা 8-10 বছর তুমি অনায়াসে চালাতে পারবে। বাংলা টাইপিং বেশি গুরুত্বপূর্ণ নাকি ইংরেজি টাইপিং? যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে বাংলা টাইপিংটা বেশি গুরুত্বপূর্ণ, বাট যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলি তাহলে তো অবশ্যই ইংরেজি টাইপিংটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি টাইপিংটা তো সারা বিশ্বেই লাগবে। ইনফ্যাক্ট বাংলাদেশেও যদি অনলাইনে কোনো কাজ করতে যাও তাহলে ইংলিশ টাইপিং লাগবেই। কিন্তু বাংলা টাইপিংটারও গুরুত্ব আছে। কিন্তু বাংলা টাইপিং কি বিজয় দিয়ে টাইপ করাটা কঠিন। বর্তমানে অভ্র সফটওয়্যার বের হয়েছে যেটা দিয়ে ইংলিশ লিখলে বাংলা চলে আসে, কিন্তু তারপরও বিজয় তো বিজয়ই। তো কেউ যদি বাংলা ইংলিশ দুটোটাই জানে তাহলে তো খুবই ভালো, বাট কেউ যদি যেখানে একটা শিখতে চায় তাহলে অবশ্যই তাকে ইংরেজিটাই শিখতে হবে বেশি। স্যার টাইপিং এর সময় কোথায় তাকিয়ে লিখতে হবে? টাইপিং করার সময় অবশ্যই তোমার চোখ থাকবে স্ক্রিপ্টের দিকে। যদি তোমার হাতে কোনো কাগজ থাকে যে কাগজটা দেখে লিখবে, তাহলে চোখ থাকবে লেখার দিকে, মানে স্ক্রিপ্টের দিকে, যেটা দিয়ে তুমি লিখছো। মনিটরে কি হচ্ছে সেটা তোমার দেখার বিষয় না। লেখা শেষ হলে হয়তো তুমি মনিটর থেকে দেখে মিলাই নিতে পারো যে আমি কি কি ভুল করেছি, সেগুলো তুমি ঠিক করো। বাট একবার যদি লিখো আবার মনিটরে দেখো, আবার লিখো আবার মনিটরে দেখো, তাহলে তোমার স্পিড কমে যাবে। তো তুমি যেটা দিয়ে লিখছো সেটার মধ্যে চেকতে হবে। হ্যাঁ, অনেক সময় হতে পারে তোমার কাছে পেপার নাই, তুমি কম্পিউটারের একটা উইন্ডো করে একটা লেখা পাশে এনেছো আর আরেক পাশে আবার তুমি লিখছো। তো যেটা দেখে লিখছো চোখটা ওখানে থাকবে, বাট যেটা লিখছো ওখানে বারবার চোখ দেওয়া যাবে না, এতে তোমার স্পিড কমে যাবে। স্যার কম্পিউটার চালানোর ক্ষেত্রে কোন দক্ষতাটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন? আসলে কম্পিউটার চালানোর ক্ষেত্রে যে দক্ষতাটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি সেটা হচ্ছে মাউস চালানোর ক্ষমতা বা কিবোর্ডের শর্টকাটস গুলো ইউজ করার ক্ষমতা। অর্থাৎ দ্রুত দ্রুত মাউস চালাতে হবে, এক অপশন থেকে আরেক অপশনে যাওয়া, মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যাওয়া, তারপর রাইট ক্লিক করা, ডাবল ক্লিক করা, কিবোর্ডের শর্টকাটস গুলো দেওয়া, এই দক্ষতাটা সবচেয়ে বেশি থাকা দরকার। কারণ দেখা গেছে কি তুমি যেটা মনে করো দুইজন একই কাজ শিখছো, কিন্তু তুমি মাউস বেশি চালাতে পারো, তুমি শর্টকাটস বেশি জানো, তাহলে যেই কাজটা যেটা করবে আধা ঘন্টায় তুমি সেটা 15 মিনিটে করে ফেলবা। তো আমি মনে করি যে মাউস এবং কিবোর্ড চালানোর যে দক্ষতাটা, অর্থাৎ দ্রুত দ্রুত অপারেট করার, এই দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, কাজ শেখার চেয়ে বেশি প্রয়োজন। এজন্য দেখবা যারা গেম খেলে, গেমার্স, তারা খুব দ্রুত এই কাজগুলো করে ফেলে এবং তারা যখন কোনো কোর্সে ভর্তি হয় তখন অনেক দ্রুত যে কোনো কিছু শিখে তারা শিখে ফেলে, কারণ অলরেডি মাউস এবং কিবোর্ড চালানোর দক্ষতা তাদের অনেক রয়েছে। কিন্তু অনেক ছাত্র দেখবা যারা এমনি মেধাবী, কিন্তু তারা যখন কম্পিউটারের সামনে আসে তখন বলদ হয়ে যায়, মদন হয়ে যায়। স্যার কোনটা বেশি কার্যকরী, 2 আঙ্গুল টাইপিং নাকি 9 আঙ্গুল টাইপিং? স্যার কত বছর বয়স থেকে কম্পিউটার শেখা যায় বা শেখানো উচিত? আসলে কম্পিউটার হচ্ছে একটা খেলনা, একটা যন্ত্র, এটা যে কোনো বয়সের বাচ্চা শিখতে পারে, কিন্তু কাজের পার্থক্য রয়েছে। অর্থাৎ তোমরা যারা বড়রা কোর্স করেছো, তোমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সবগুলোই শিখেছো, কিন্তু একটা বাচ্চাকে তো সব শেখানো যাবে না। হয়তো ওকে সর্বোচ্চ ইন্টারনেট চালানো, ইন্টারনেট থেকে কোনো ছবি ডাউনলোড করা, কোনো কিছু সার্চ করা, তারপর কোনো একটা গেম খেলা, ওই গেমের ভিতরে যে কমান্ড গুলো আসে ওগুলো অনুযায়ী সামনের দিকে অগ্রসর হওয়া অথবা পেছনের দিকে আসা, এই কাজগুলোকে শেখানো যেতে পারে। তারপর পেইন্ট 3D দিয়ে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায়, একটা ফ্যামিলি ট্রি অর্থাৎ বাবা মায়ের নাম, পিতামাতার নাম, কাজিনসদের নাম, এগুলো তৈরি করে একটা ট্রির মতো কিভাবে বানানো যায়, মানে এই জাতীয় আকর্ষণীয় জিনিসগুলো একটা বাচ্চাকে শেখানো যেতে পারে। আর এটার জন্য কোনো বয়স নাই, একটা 1-2 এর বাচ্চাও শিখতে পারে। স্যার পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। মনে করো তোমরা যদি কোনো সেমিনার অ্যাটেন্ড করো, কোথাও কোনো বিষয়ে যদি প্রেজেন্টেশন দেয়, তখন দেখবে বড় পর্দায় বিভিন্ন কিছু দেখায়, মাউস ক্লিক করে বা কিবোর্ড এন্টার করে একটার পর আরেকটা আসে, বিভিন্ন অ্যানিমেশন দিয়ে আসে, ডান দিয়ে আসে, বাম দিয়ে আসে, ঘুরে ঘুরে আসে। তো এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয়, যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারকে বলা হয় পাওয়ার পয়েন্ট। আর এটা এমএস ওয়ার্ডের এমএস অফিস অ্যাপ্লিকেশন ফ্যামিলির একটা সফটওয়্যার, আর তোমাদেরকে সেই প্রেজেন্টেশন তৈরি করা আমি শিখিয়েছি। স্যার কম্পিউটার কোর্স শেষ করার পর কি কি করা যেতে পারে? কম্পিউটার কোর্স সম্পন্ন করার পরে তুমি অনেক কিছুই করতে পারো। যদি তুমি কোনো একটা অফিসিয়াল জবে ইন্টারভিউ দাও, তাহলে সেখানে জিজ্ঞেস করবে যে টাইপ পারেন কিনা, ইমেল পাঠাতে পারেন কিনা, কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা, তাহলে তুমি সেখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারো এবং ইন্টারভিউতে তুমি করে দেখাতে পারো।
মোর ওভার তুমি যদি কোনো দোকান দিতে চাও, রাজবাড়ী ঢালে যেসব দোকান আছে যারা টাইপিং অনলাইনের কাজ করে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে, এই কাজগুলো তুমি করতে পারো। এছাড়াও ধরো তুমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হও, তোমার ব্যক্তিগত অনেক কাজের প্রয়োজন হবে, ওই কাজগুলো তুমি কম্পিউটার দিয়ে করে ফেলতে পারো। আমার বাসায় তো কম্পিউটার আছে, তো আমার বোন তো মোটামুটি কম্পিউটার চালাতে পারে, ওর কি কোর্স করার দরকার আছে? আসলে কোর্স ছাড়া বাসায় কম্পিউটার চালানো যেতে পারে, কিন্তু সেটা তো সুসংগঠিত থাকে না, বা কাঠামোগত কাজ তো আর শিখতে পারবে না। সর্বোচ্চ সে কি শিখবে, হয়তো দেখে দেখে টাইপ করবে, দেখবে না দেখে টাইপ পারছে না, বা সে এলোমেলো ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, বা সুন্দর করে একটা প্রাইস কোটেশন বা স্যালারি তৈরি করতে পারবে না। মনে করো সে পাওয়ার পয়েন্ট হয়তো একটা প্রেজেন্টেশন তৈরি করবে, বাট ওই প্রেজেন্টেশনে আরো কি কি অপশন ব্যবহার করা যেতে পারে সেগুলোও জানবে না। মনে করো কোনো একটা অ্যাপ্লাই সে করতে গেল, তো অ্যাপ্লাইয়ে পিতার নাম মাতার নাম সব ঠিকই দিবে, কিন্তু ছবি আর সিগনেচার ক্রপ করে ঢুকাইতে সে পারবে না। তো এই যে কাজগুলো সুনিয়ন্ত্রিত ভাবে করতে পারার জন্য অবশ্যই একটা কোর্সের দরকার। আবার হ্যাঁ, যদি সে কোর্স না করে কোনো একটা প্রফেশনালের সান্নিধ্যে থেকে তার সাথে সময় কাটিয়ে যদি সে শিখতে পারে, তাহলে তো খুবই ভালো। যেমন তুমি কোর্স করেছো, তুমি যদি ওকে শিখিয়ে দিতে পারো খুবই ভালো, বাট তুমি যদি না শিখাইতে পারো তাহলে অবশ্যই ওকে কোনো একটা কোর্সে ভর্তি করাইতে হবে। সেটা 3 মাসের 6 মাসের যে কয়দিনের হয়, যত বেশি শিখবে তত বেশি সে পারদর্শী হবে। স্যার এক্সেলের সূত্রগুলো মনে রাখার সহজ উপায় কি? আসলে এক্সেলের সূত্র ভাই আমার নিজেরই মনে থাকে না। এক্সেলের সূত্র মনে রাখার কোনো দরকারও নাই। তুমি যদি কোনো একটা কাজ নিয়মিত করো তাহলে অটোমেটিক্যালি ওই সূত্র তোমার মনে থেকে যাবে। বাট হ্যাঁ, তুমি যদি চাও যে কোথাও আমাকে জিজ্ঞেস করলে আমি যাতে না আটকাই, তাহলে তুমি মোবাইলে এক্সেলের সূত্রের একটা লিস্ট রাখতে পারো। কোথাও কম্পিউটার পরীক্ষা দেওয়ার আগে ওই লিস্ট থেকে সূত্রগুলো তুমি মানে মুখস্থ করে ফেলতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে তুমি যতই মুখস্থ করো, তুমি যদি কাজ করে করে ব্রেনের সাথে এটাকে সিনক্রোনাইজ না করো, তাহলে বলতে গেলে তোমার কাজ হবে না। বা ওই একটা শীট তৈরি করতে গেলে যেখানে সূত্রের প্রয়োজন, সূত্রটা তুমি ব্রেন থেকে ভেবে ভেবে আনতে পারবে না। তো যত বেশি তুমি কাজ করবে, এটা গণিতের মতো। গণিতের অঙ্ক তো আসলে সূত্র তো মুখস্থ করে অনেক সময় পারা যায় না, তাহলে সময়ের সাথে মিলানো যায় না। এটা করতে 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 কি হয়, চালু হয়ে যায়। তো এক্সেলটাও সেম গণিতের মতোই, তুমি করতে করতে চালু হয়ে যাবে, তখন আর সূত্র মনে রাখতে হবে না। সূত্রের ধারাবাহিকতা একটার পর একটা আসলে আসতে থাকে। আমার নিজেরই তো সূত্র মনে থাকে না, বাট আমার প্রতিদিন যে কাজগুলো লাগে ওগুলোর সূত্র তো আমার জানা থাকে। বাট হঠাৎ করে তুমি এখন আমাকে একটা ইফ কন্ডিশনালের সূত্র জিজ্ঞেস করো, আমি পারবো না, কারণ ওটা আমার লাগতেছে না। কিন্তু আবার যে ট্রেনার প্রতিদিন শেখায় তার আবার মনে থাকে। স্যার আপনি ক্লাসে মাঝে মাঝে বলেন যে কম্পিউটার টাইপিং করতে হলে ইংলিশ ভালো জানতে হবে, এর কারণটা কি? আসলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। কম্পিউটার তুমি যখন কিনে আনতেছো দেখতেছো ওখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা। তো ইংলিশ যেহেতু ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার ইন্টারনেটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অনেক ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন কিছু ইংলিশেই করা লাগে। তো তুমি যদি ইংরেজি কম পারো তাহলে তো তুমি অনেক কিছু পড়ে বুঝবা না। কারণ ধরো আমার কথাই বলি, আমি যখন কোর্স করাই তখন আমি বাংলায় কথা বলি, বাট তুমি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে শিখতে চাও, তাহলে তুমি দেখা গেল বাংলা ভাষার একটা ভিডিও পাচ্ছ না, ইংরেজি ভাষার ভিডিও থেকে তোমাকে কাজটা শিখতে হবে। তাহলে ওই ন্যারেটরের কথাগুলো তোমার শুনতে হবে, বুঝতে হবে, তাহলে ইংরেজি পারতে হবে। আবার দেখা গেল তুমি নিজে নিজে একটা কিছু করতে চাচ্ছ, তখন হঠাৎ করে স্ক্রিনের সামনে একটা কিছু পপ আপ এসেছে যে এই কাজটা করেন, তো তুমি পরে বুঝলাই না, তুমি উল্টাপাল্টা টিপবা, তোমার যেই কাজ করছো ওটা ডিলিট হয়ে যেতে পারে, কোনো একটা ফাইল মিসিং হয়ে যেতে পারে, কম্পিউটারের কোনো একটা প্রবলেম হতে পারে। তো এই জন্য ইংরেজি ভালো জানলে অবশ্যই তুমি কম্পিউটার ভালো পারবে, এটাই স্বাভাবিক। আবার কেউ যদি ফ্রিল্যান্সার হতে চায়, বিদেশিদের সাথে কথা বলতে চায়, তাহলে তো অবশ্যই তাকে ইংরেজি জানতে হবে, কারণ ফ্রিল্যান্সার তো বাংলা তোমার সাথে কথা বলবে না। আবার তুমি ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে তাকে পাঠাবা, সেটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটাও তুমি জানবা না। তো এই জন্য নিজের ব্রেন থেকে ইংরেজিটা আনতে হবে, ট্রান্সলেটরের সাহায্যে না। ভাইয়া ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য কি বেসিক কোর্স করার প্রয়োজন? আসলে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য বেসিক কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কেউ যদি বাসায় মোটামুটি ভালো কম্পিউটার চালাতে পারে, যেমন ইন্টারনেট চালানো, ডকুমেন্টস তৈরি করা, কোন একটা কিছুতে অ্যাপ্লাই করা, সফটওয়্যার ডাউনলোড করা, এগুলো যদি সে মোটামুটি করতে পারে তাহলে তার ফ্রিল্যান্সিং এর জন্য বেসিক কোর্সের দরকার নেই। বাট সে যদি কিছুই না পারে তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়ার আগে তাকে বেসিক অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করে নিতে হবে। কিন্তু বেসিক অফিস অ্যাপ্লিকেশন কোর্সে যা যা শেখা হবে সব যে ফ্রিল্যান্সিং এ লাগবে তা না, কিন্তু বেসিক কোর্স করতে গিয়ে সে কম্পিউটার যে সাধারণভাবে ব্রাউজ করা অর্থাৎ কম্পিউটার অপারেট করা এটা সে শিখে যাবে। দেখা গেল ফ্রিল্যান্সিং করতে তার স্যালারি শিট লাগতেছে না, ফ্রিল্যান্সিং এসে যদি গ্রাফিক্স ডিজাইনিং এর একটা কোর্সে ভর্তি হয়, প্রোগ্রামিং এর কোর্সে ভর্তি হয়, ভিডিও এডিটিং এর কোর্সে ভর্তি হয়, তাহলে তো এক্সেল এর কাজ লাগবে না, পাওয়ার পয়েন্টের কাজ লাগবে না, বাট লাগবে কি ইন্টারনেটের কাজ, লাগবে কি মাউসের ক্লিকগুলা, এক অপশন থেকে আরেক অপশনে যাওয়া, বিভিন্ন শর্টকাটস ইউজ করা, সফটওয়্যার ইনস্টল করা। তো এগুলো তো বেসিক কোর্সে সে শিখতে পারবে। তো বেসিক কোর্সটা করলে হবে কি কম্পিউটারের প্রতি তার হাতটা চালু হয়ে যাবে, ওর ভয় জড়তা এগুলো চলে যাবে। তো এটাই তার কাজে লাগবে। দোকানে পার্ট টাইম কাজ শেখার জন্য কি কি কাজ শেখা প্রয়োজন? তুমি মেইনলি যেটা শিখতে পারো সেটা হচ্ছে টাইপিংটা খুব ভালো শিখতে হবে না দেখে, এমএস ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট, আর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। এই চারটা, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, আর হচ্ছে টাইপিং। কয়েকদিন পরে আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে, সেখানে প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কোন বিষয়গুলো আমার শিখে নেওয়া উচিত?
যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে তো তোমার প্রত্যেকটা দিন লাগবে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট, থিসিস, প্রেজেন্টেশন এগুলো থাকেই থাকে। তো দেখা গেল প্রত্যেকটা দিন তোমাকে এই কাজগুলো করতে হবে। এর জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যার লাগবে, এমএস ওয়ার্ড লাগবে, এক্সেল খুব বেশি প্রাইভেট ইউনিভার্সিটিতে লাগবে না। যদি এক্সেলের কোনো কাজ তারা শেখায় সেই ক্ষেত্রে বাসায় করার জন্য লাগবে, বাট এমনি সাধারণভাবে ব্যক্তি জীবনের কাজ করতে হলে তোমার ইন্টারনেট জানা লাগবে, ইমেল পাঠানো জানা লাগবে, ফাইলকে পিডিএফ করা, পিডিএফ থেকে কনভার্ট করা এগুলো জানা লাগবে, অনলাইনে বিভিন্ন তোমার ইউনিভার্সিটির কোথাও যদি কোনো আবেদন ফর্ম পূরণ করতে হয় সেটা করা লাগতে পারে, সেটার জন্য ইন্টারনেট চালানোর দক্ষতা লাগবে, ওয়ার্ডের কাজ জানা লাগবে অ্যাসাইনমেন্ট করতে হলে, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ জানা লাগবে প্রেজেন্টেশন করতে হলে, যদি ছবি টবি বসাইতে হয় সেই ছবিটাকে কাজ করার জন্য তোমাকে হয়তো ফটোশপের টুকিটাকি কাজ জানা লাগতে পারে, বা অনলাইন কোনো ফটো এডিটিং সফটওয়্যার চালানো লাগতে পারে। তো এই কাজগুলো তোমার লাগবেই লাগবে। এই চারটা জিনিস যদি তুমি ভালো করে শিখে নিতে পারো তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি লাইফটা তোমার খুব সুন্দর করে চলে যাবে। ইনফ্যাক্ট তুমি টাকাও কামাতে পারবে। তুমি যদি খুব ভালো প্রফেশনাল টাইপিস্ট হয়ে যাও, অন্যান্যদের অ্যাসাইনমেন্ট তৈরি করে বা অন্যান্যদের লেখা হাতে লেখা অ্যাসাইনমেন্ট তুমি যদি টাইপ করে দাও, সেখান থেকে তুমি ভালো একটা বেনিফিট করতে পারো। ভাইয়া ডেস্কটপ ভালো নাকি ল্যাপটপ ভালো? একজন স্টুডেন্টের কথা যদি বলি তাহলে অবশ্যই ল্যাপটপ ভালো, কারণ ল্যাপটপ হ্যান্ডি, পোর্টেবল, তুমি একটা ব্যাগে করে তুমি কোথাও নিয়ে যেতে পারছো, তুমি বিছানার উপরে রেখে কাজ করতে পারছো, তুমি এটা ব্যাটারি থাকে, ওয়াইফাই ডিভাইস থাকে, অর্থাৎ যে কোনো জায়গায় ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারবে, আলাদা ডিভাইস লাগছে না, বিল্ট ইন দেওয়া থাকে, ব্যাটারি থাকে, কারেন্ট চলে গেলেও তুমি কাজ করতে পারবে, আলাদা কিবোর্ড যদি তুমি না লাগাও ওটারও বিল্ট ইন কিবোর্ড থাকে। তো আমি মনে করি ল্যাপটপ একজন স্টুডেন্টের জন্য অবশ্যই ভালো। বাট যদি পেশাগতভাবে কোনো কাজ করতে চাও বা বাসায় কম্বাইন্ড যদি একটা সেটআপ রাখতে চাও তাহলে ডেস্কটপ ভালো, বা দোকানে কাজ করতে হলে বা অফিসিয়াল ডেস্কে যদি রাখো তাহলে অবশ্যই ডেস্কটপ ভালো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সব ক্ষেত্রে ল্যাপটপ ভালো, এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু এর আগে যে আমি যে অভিমতটা বলেছি সেটা সবার উপর কেন্দ্র করে। আর তুমি যদি একজন স্টুডেন্ট তোমার অবশ্যই ল্যাপটপ ভালো, কারণ ইন ফিউচার বেসিক কোর্সের পরে তুমি যদি আরো হায়ার লেভেলের কোর্স করতে চাও তাহলে তো অবশ্যই একটা ল্যাপটপ তোমার থাকতে হবে, কারণ ওখানে বিভিন্ন ধরনের প্রজেক্টস দিবে, ওগুলো পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসলে গেলে অনেক টাইম লাগবে বা ফরম্যাট ভেঙে যেতে পারে। তো তোমার ল্যাপটপ থাকলে তুমি স্যারকে প্রজেক্ট দেখাবে যে স্যার এই যে আমি কাজটা করেছি দেখেন। তো এই ক্ষেত্রে ল্যাপটপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ধরো মেয়েদের ক্ষেত্রে আরো বেশি কেন গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটারে প্রায় সমস্যা দেখা দেয়। তো মেয়েরা তো হার্ডওয়্যারের কাজ জানে না, মেয়েরা কি হার্ডওয়্যারের কাজ তো আমরা জানিই না, হয়তো ছেলেরা একটু মুছে টুছে লাগাইটাকে চেষ্টা করে, মেয়েরা তো তাও চেষ্টা করে না। তো ওটাকে কি করতে হয়, রিপেয়ারের কাছে নিয়ে যেতে হয়। তো তুমি যদি ল্যাপটপ থাকে তাহলে তুমি নিজে নিয়ে যেতে পারছো, বা যদি ডেস্কটপ থাকে তাহলে একটা মেয়ে তো অবশ্যই এইভাবে এত বড় একটা সিপিইউর বক্স কেসিংটাকে নিয়ে যাবে না, সে তখন একটা ছেলের সাহায্য চায়, বাসায় ভাই নাও থাকতে পারে, বাবা নাও থাকতে পারে, তখন একটা প্রবলেম দেখা দেয়। তো এই জন্য আমি মনে করি একটা মেয়ের জন্য অবশ্যই ল্যাপটপই ভালো। ভাইয়া বেসিক অফিস অ্যাপ্লিকেশন কোর্স শেষে আমি একটি অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছি, এটা কি ভালো হবে? আসলে বেসিক অফিস অ্যাপ্লিকেশনের পরে ফ্রিল্যান্সিং এর কোর্স করা খুবই ভালো, কিন্তু আমি মনে করি অনলাইনে না করাই ভালো। কারণ দেখা গেল কি অনলাইনে তোমাকে যখন শিখাচ্ছে তখন বললো যে একটা সফটওয়্যার ডাউনলোড করো, ওই সফটওয়্যার দিয়ে আমি কাজটা শিখাবো, তুমি ওই সফটওয়্যার কোনোভাবে ডাউনলোড করতে পারছো না, তো ওইটার জন্য আবার তুমি কাকে ডাকবে? বা দেখা গেল যে সে একই সফটওয়্যারের অন্য ভার্সন ইউজ করে একটা কাজ দেখাচ্ছে, তোমার ভার্সন ওটা নাই, অথবা সে পেড সফটওয়্যার ইউজ করছে, তুমি ফ্রি ইউজ করতেছো। তারপরে দেখা গেল যে ওই এমন হতে পারে যে ওই ফ্রিল্যান্সিং কোর্সটা হচ্ছে রেকর্ডেড, মানে ওগুলো ইউটিউবে পাওয়া যায়, বা একটু ঘাটাঘাটি করলে কোনো বন্ধুর কাছ থেকে ওই কোর্সটা নেওয়া যায়, সেটা তুমি শুধু শুধু টাকা দিয়ে ভর্তি হইছো। অথবা কোর্সে তুমি সেম জিনিসটা সে তোমাকে শিখাইছে, তুমিও চেষ্টা করছো, বাট সে যখন করতেছিল তখন সমস্যাটা আসেনি, তুমি করতে গিয়ে সমস্যাটা আসছে, তখন তুমি কিভাবে এটা সলিউশন পাবা? এই জন্য আমি মনে করি অফলাইনে কোর্স করাই ভালো। এখন গাজীপুরে অনেক অফলাইন কোর্স অনেকেই করায়, কিন্তু যদি অথেন্টিক কোর্স করতে চাও তাহলে তোমাকে উত্তরা, ফার্মগেট, কলাবাগান ওই জায়গার মুখী হতে হবে। এবং গাজীপুরে যেখানে 10,000 টাকা দেয় ওখানে অবশ্যই 30-40 হাজার টাকা নিবে। তো বেশি টাকা খরচ যদি করো তাহলে ভালো সার্ভিস পাবা, এক দ্রুত ফ্রিল্যান্সার হতে পারবা, তাদের গ্রুপের মেম্বার হয়ে তাদের থেকে অনেক কাজ তুমি নিতে পারবে। বাট তুমি যদি গাজীপুরে কোথাও ফ্রিল্যান্সিং করো দেখা গেল হয়তো তোমাকে একটা বেসিক আইডিয়া দিবে, কারণ গাজীপুরে যারা ফ্রিল্যান্সিং শেখায় অনেকে নিজেরাই ফ্রিল্যান্সার না, তো দেখা গেল ওরা তো নিজেরাই যেহেতু অত ভালো পর্যায়ে যেতে পারছে না, তাহলে তোমাকে আর কিভাবে ভালো পর্যায়ে দিবে? তো আমি মনে করি ফার্স্ট অফ অল অনলাইন কোর্স থেকে অফলাইন কোর্স ভালো, আর অফলাইন কোর্স থেকে গাজীপুর থেকে ঢাকা ভালো। বেসিক অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বেসিক অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে সবচাইতে বেশি যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না দেখে টাইপিং। তুমি যদি না দেখে টাইপিং পারো তাহলে তোমাকে যেই কোনো কাজ 1 থেকে 2 বার যখন দেখায় দেওয়া হবে তুমি দ্রুত টাইপিং এর কারণে ওটা বারবার প্র্যাকটিস করতে পারবা, তোমার চালু হয়ে যাবে। তুমি না দেখে টাইপিং পারো দেখা তোমাকে একটা ডকুমেন্ট বানাতে দিলে 5 মিনিটে হয়ে যাবে, আরেকজনের আধা ঘন্টা লাগবে। তো তোমার যে 5 মিনিটে হয়ে গেল তুমি কি করবা, আবার ট্রাই করবা, সে একবার বানাইতে বানাইতে 2 বার বানিয়ে ফেলবা, তাহলে তোমার চালু হয়ে গেল। বা তুমি নিজে বানিয়ে তাকে হেল্প করবা আরেকজনকে, তো এতে কি হবে, তোমার দ্রুত শিখা হবে। এজন্য টাইপিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা বর্তমান যুগের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারনেট চালানো। তোমাকে অবশ্যই ইন্টারনেট চালাইতে জানতে হবে, যেরকম ইন্টারনেট
ইন্টারনেটে কোনো কিছু সার্চ করা, নিজের রেজাল্ট বের করা, মার্কশিট বের করা, অনলাইনে কোনো কিছু আবেদন ফর্ম পূরণ করা, কোনো তথ্য আনা, কোনো কিছু কেউ পাঠাইলে সেটা মেলের মাধ্যমে নেওয়া বা অন্যকে মেল পাঠানো। তো ইন্টারনেটের কাজটা তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দেখছি 6 মাসের কোর্সে যা করানো হয় আপনার এখানেও 3 মাসের কোর্সে তাই করানো হয়েছে, তাহলে 6 মাসের কোর্স করে লাভ কি? আসলে বেসিক অফিস অ্যাপ্লিকেশনে যে 3 মাসের কোর্সটা করানো হয় ওখানে শেখানো হয় বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। আর 6 মাসের কোর্সে এগুলোই শেখানো হয়, তো এমএস এক্সেসটা বেশি থাকে। বাট যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি তাহলে বর্তমান যুগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইন্টারনেটের কাজ। তো সেটা তুমি 3 মাসের কোর্সেও পাবে, 6 মাসের কোর্সেও পাবে। টাইপিং না দেখে 6 মাসের কোর্সে পাবে, 3 মাসের কোর্সে পাবে। অর্থাৎ 6 মাসের কোর্সে তুমি যা পাবে 3 মাসের কোর্সে সবই পাবে। পার্থক্যটা হচ্ছে কি 6 মাসে তুমি প্র্যাকটিসটা বেশি করতে পারছো আর 3 মাসে তুমি প্র্যাকটিসটা কম করতে পারছো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন সার্টিফিকেটস চাওয়া হয় প্রফিশিয়েন্সি টেস্টের জন্য তখন 6 মাসের কথা লেখা হয়। তো এই জন্য 6 মাসের কোর্সটা অবশ্যই ভালো। বাট কারো কাছে যদি সময় কম থাকে, যেমন এসএসসি পরে ছাত্রদের কাছে মাত্র 3 মাস হাতে সময় থাকে, তো ওই সময় তারা শর্ট কোর্স করে, তাই 3 মাসের কোর্সটা করানো হয়। কিন্তু আমি মনে করি 6 মাসের একটা কোর্স করাই ভালো, কারণ 3 মাসে যে কাজগুলো শেখা হবে এই কাজগুলোকে আরো চালু করতে, আরো সুন্দর করে শিখতে তোমার আরো 3 মাস প্র্যাকটিস করা দরকার। নাহলে সফটওয়্যার ওই ঘুরায় ফিরাই একই কথা। কিন্তু একটা লোক একটা কাজ 5 মিনিটে করে, তুমি সেটা করতেছো আধা ঘন্টায়, তো 6 মাস করলে তুমিও সেটা 5 মিনিটে করতে পারবে। এই কম্পিউটার কোর্সটা শেখার পরে পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পেতে পারি? আসলে এই কোর্সটা শেষে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তো তুমি অনেক সুবিধাই পাবে, কিন্তু এখানে পার্থক্য হলো কি তুমি কি আসলে কোর্স শেষে তুমি কি কাজ পারো না আন্দাজে সার্টিফিকেট নিয়ে খালি গেছো। তুমি যদি এখানে সার্টিফিকেট নিয়ে যাও, সিভির সাথে জমা দাও, তারাও দেখলো হ্যাঁ তুমি এই কাজ শিখেছো, বাট করতে দিলে তুমি কিছুই পারলে না, তাহলে লাভ হবে না। তোমাকে কাজও পারতে হবে এবং এই কোর্স শেষে কৃতিত্বের একটা সনদও নিয়ে যেতে হবে, তাহলে তুমি অনেক সুবিধা পাবে। কারণ তুমি যেখানে যাবে বর্তমানে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনি কম্পিউটার পারেন কিনা। তখন তুমি যদি এমনি বলো বাসায় আছে পারি, এটা হবে না। তুমি যদি বলো যে হ্যাঁ আমি না দেখে ইংরেজিতে টাইপিং করি, 1 মিনিটে এতগুলো শব্দ পারি, বাংলা বিজয় দিয়ে টাইপ করতে পারি, আমি এমএস ওয়ার্ডে এই ডকুমেন্টস তৈরি করতে পারি, আমি এক্সেলে এই ধরনের শিটস তৈরি করতে পারি, আমি পাওয়ার পয়েন্টে এই ধরনের প্রেজেন্টেশনস তৈরি করতে পারি, আমি অনলাইনে মেল পাঠাতে পারি, ফাইল পিডিএফ করতে পারি, আমি জবের অ্যাপ্লাই করতে পারি, আমি ছবি ক্রপ করতে পারি। তুমি যদি এই কথাগুলো বলো তাহলে তো তোমাকে তারা দেখবেই না আসলে পারো কিনা, তোমার কথার ধরন শুনে এমনি তোমাকে নিয়ে নিবে। তো এই জন্য অবশ্যই এই কোর্সটার পরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তুমি অনেক সুবিধা পাবে, কিন্তু কোর্স না, তোমাকে কাজ শিখতে হবে। তো ঠিক আছে, আজকের এই সেশনে আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছি। আবার এমন হতে পারে যে কিছু প্রশ্নের উত্তর আমি ওইভাবে স্যাটিসফাইং পদ্ধতিতে দিতে পারিনি, কারণ আমি প্রিপেয়ার্ড না, কি বলবো আমি নিজেও জানি না। বাট ইন ফিউচার আমার এই প্রশ্নের উত্তরগুলো তোমার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। ইনফ্যাক্ট এই প্রশ্নগুলো অনেক কাজে লাগবে। তোমরা এই শীটগুলো ফেলে দিবা না এবং এই শীট যেগুলোতে এই প্রশ্নগুলো আছে এগুলো তোমরা রাখবে, কারণ ফিউচারে তোমরা এই প্রশ্নগুলো আরো অন্যান্য মানুষদেরও করতে পারো বা তোমাদেরকে কেউ করলে তোমরাও আমার মতো করে এই আনসারগুলো দিতে পারো। ধন্যবাদ।